রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, মন রমজানের। সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ তো চলে গেছে, ঈদের ভাইবও তো চলে গেছে, সবাই যার যার কর্মসংস্থানে ফিরেও গেছে। আর এখন আমি নিয়ে আসছি ঈদের ভিডিও নিয়ে। ভাবা যায় আসলে ঈদে অনেক বেশি কাজের মধ্যে, তারপর অনেক চাপের মধ্যে আমি আসলে ভিডিও এডিট করার সময়ও পাই নাই, ভিডিও পোস্ট করার ইচ্ছাও হয় নাই। অনেক ভিডিও করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম যে এখন আপনাদের সাথে এগুলা শেয়ার করি। তো আপনাদের কার কার ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে জানাবেন। আমাদের তো অনেক ভালো ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ। ফ্যামিলির সাথে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। তো ভাবলাম যে যেহেতু ফ্যামিলির সাথে অনেক ভালো সময় কাটাচ্ছি, এই সময় আর ফেসবুকে না থাকি, ফেসবুকে এসে আসলে সময়টা নষ্ট না করি, কারণ এই খুশির সময়গুলো আসলে খুব দ্রুত চলে যায়। আমরা যে সময়টা পাচ্ছিলাম আসলে এই সময়টা ফ্যামিলির সাথে খুব ভালো এনজয় করতেছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন ফ্যামিলির সাথে অনেক ভালো সময় কাটানোর। আর সেই দিনকার ভিডিওটা ছিল চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে আমি সকাল থেকে সব কাজ শেষ করে আমি আমার আন্ডা বাচ্চাদের মেহেদি দিতে শুরু করছিলাম। সারাদিন আমার মেহেদি দেওয়া লাগছিল, কারণ প্রত্যেক বছর এইটা আমার একটা কাজ থাকে যে সবাইকে মেহেদি পরায় দেওয়া। যদিও খুব ভালো পারি না, তারপরেও যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি বাচ্চাদের খুশি করানোর। আর তারপরে আমরা সবাই চলে গিয়েছিলাম বাজি পোড়াতে। আমার বাচ্চারা আসলে অনেক বেশি পছন্দ করে, ওদের জন্যই আসলে প্রতি বছর বাজি কেনা হয়। আর ওদেরকে যেহেতু একা একা বাজি পোড়ানো ছাড়া যাবে না, এই জন্য আমরা সবাই মিলে, বুড়ো বাচ্চারাও সবাই মিলে চলে গিয়েছিলাম বাজি পোড়াতে। অনেক বেশি এনজয় করতেছিলাম, অনেক বেশি আনন্দ করতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল, ছোটবেলার কথা মনে পড়তেছিল। আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছিল। আমরা বেশ রাত পর্যন্ত বাজি পোড়াইছিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম রান্না বাড়ার কাজ করতে। আর এইদিকে আমার বাচ্চারা ওর বাবার সাথে বাজি পোড়াচ্ছিলই। তো আমি ঈদের আগের দিন কাজ কাম কিছুটা গোছায় রাখি, রান্নাবান্না যতটা আসলে আগায় রাখা যায় ততটাই আগায় রাখি, কারণ ঈদের দিন সকালবেলা দেখা যায় যে রান্না বাড়া শেষ করে বাচ্চাদের রেডি করাতে একটু দেরি হয়ে যায়। এই জন্য আমি যতটা পারি সেমাই টেমাই আগের দিনই রান্না করে রাখার চেষ্টা করি, আর ঈদের দিন যতটুকু পারি ততটুকুই রান্না করি। তো আপনাদের রান্নাবাড়া ঈদের দিন কেমন কি করেন সবাই কমেন্টে বলবেন। আর এইদিকে আমার হাজবেন্ডের বাজি পোড়ানো শেষই হচ্ছিল না, আর আমি এইদিকে নবাবী সেমাই রান্না করতেছিলাম। আর নবাবী সেমাই আমি প্রথমবার ট্রাই করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, সবাই অনেক বেশি মজা করে খেয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।